এটা বাইরে দিয়ে একটু মাটির মধ্যেই আবার টালি দিয়ে করা, দেখতে ইট ইট মনে হচ্ছে কিন্তু ইট নয় এগুলো। আর এর মধ্যে মাটি আছে। আচ্ছা কিন্তু হ্যাঁ এগুলো সব পাথর গাঁথনি বটে। আর এই যে এগুলো 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 কি টালি? টালি বটে। আচ্ছা নিজেরাই এরকম পাথর দিয়ে মাটি দিয়ে মার্বেলকে হার মারিয়ে দিবে, কত সুন্দর লাগছে দেখতে। এগুলো তো কোনোভাবেই ভাঙবে না। না এটা একই হিঞ্জ ব্যাগ। আচ্ছা এই যে তুলসী পাট, এটাও মাটি দিয়েই পুরো বানানো। আমি একটু যাবো ভেতরে। ও মা দাঁড়াও আমি জুতোটা খুলে যাই। এই হচ্ছে মাটির তাক, রান্নাঘর। হ্যাঁ এই ৩-৪ দিন ভালো কাটানোর পরে এখন আবার বাড়ি যাওয়ার পালা। পুরুলিয়ার অনেক জায়গা ঘুরলাম। সব থেকে স্পেশাল লাগলো রাস্তার পাশে এই যে এই মাটির বাড়িগুলো, কিন্তু নামা হয়নি, গাড়িতে যেতে যেতে দেখেছি। তাই আজকে বললাম যে এয়ারপোর্ট যাওয়ার পথে একটু এই মাটির বাড়িগুলোর সামনে নেমে একটু হাতে ধরে দেখতে চাই। তো আসলাম এখানটাতে ফটোশ্যুটও করবো, বেশ ভালো লাগছে। এরকম জিনিসটা সামনে থেকে দেখিনি আমি এরকম। দাঁড়াও দেয় এই যে এখানে পিঙ্কি আর তনুশ্রী দুজনেই আছে, আমাদেরকে ছাড়তে যাচ্ছে এয়ারপোর্টে। এই যে এখানটাতে ছাগল দুটো বসেছিল, বাচ্চা দুটো, এত ভালো লাগছিল। আমরা এখানটাতে ফটোশ্যুট করলাম। এই যে এবার পিঙ্কি দাঁড়িয়ে পড়েছে। তনুশ্রী যাও যাও ফটো তুলে দিচ্ছি। আর এই যে ওপরে টালি, এই বাড়িটা আবার এই যে পাশাপাশি সব বাড়ি তো, এই বাড়িটা আবার এই যে পুরো এখনই মনে হয় লেপেছে কেবল ইয়ে গোবর দিয়ে। কি সুন্দর লাগছে। এখানে ঘুঁটে দিয়েছে, ঘুঁটে গোবর, পুরো ঘুঁটে গোবর, মাটির একটা গন্ধ সুন্দর। তো আমরা যাচ্ছি সামনের দিকে, আমাদের গাড়ি ওখানটাতে দাঁড়ানো। তো ডিজাইন করেছে মানে মাটিরই বাড়ি। হ্যাঁ এই ওগুলো যেরকম বাইরের দিকটাও পুরো মাটির, এটা বাইরের দিকটা মাটির মধ্যেই আবার টালি দিয়ে করা, দেখতে ইট ইট মনে হচ্ছে কিন্তু ইট নয় এগুলো। সুন্দর লাগছে। তো আমাদের আচ্ছা ঘরের ভেতর ঢুকে একটু দেখা যাবে? দেখা যাবে না? আসো না। হ্যাঁ এই ঘর না, ঘর দেখার জন্য এই যে খাটিয়া, এই খাটিয়াতে আপনারা ঘুমান নাকি? আমাদের এখানে অবস্থা। হ্যাঁ ঘরের লোক আমরা দেখো পাথর গাঁথনি দেখো। আচ্ছা এগুলো কি পাথর? পাথর বটে, এগুলো পাথর বটে। আর এর মধ্যে মাটি আছে। আচ্ছা হ্যাঁ এটা গোবরের ঘুঁটা, ওটা দিয়ে তো রান্না হবে, এটা দিয়ে উনান রান্না হয়। জ্বলবে। হ্যাঁ। এদের দেখুন আর মাটির মধ্যে পাথর খোদাই করা না এগুলো? হ্যাঁ এগুলো সব পাথর গাঁথনি বটে। আর এই যে এগুলো 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 কি টালি? টালি বটে। আচ্ছা টালি, এগুলো টালি বটে, এগুলো পাথর বটে ধরুন। বাহ। দেখুন এগুলো কারা করে, এগুলো কারা বানায় এরকম ভাবে? আমরাই বানাই, নিজেরাই মানে আপনারা নিজেরাই বানান? নিজেরাই বানাই। আচ্ছা নিজেরাই এরকম পাথর দিয়ে মাটি দিয়ে? মাটি দিয়ে তৈরি আছে এই ঘরটা। এই ধরনের মাটি, এই মাটি। মার্বেলকে হার মারিয়ে দিবে, কত সুন্দর লাগছে দেখতে। এগুলো তো কোনোভাবেই ভাঙবে না। না এটা একই হিঞ্জ ব্যাগ। আহ, হ্যাঁ এগুলো কিনা আনা বটে। এগুলো কিনে এনে তারপর বানানো? না, আমাদের নর্থ বেঙ্গলে এরকম পাথর তোমার এমনিই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ এখানে যেমন ওরকম কিনতে হয়। এটা কাঁচা মাটি বটে। কাঁচা মাটি, আচ্ছা শক্ত পোক্ত। দেখুন এটা মোটামুটি বয়স হয়ে গেল তোমার 20 বছর তো হইলে। 20 বছর হয়ে গেছে বাড়িটা? হ্যাঁ এবারে 20 বছর বটে। দেওয়ালটা কতটা চওড়া আছে? চওড়া মোটামুটি তোমার 1 হাত উপর আছে। আচ্ছা তুলবে তো কোথায়? চলো ভেতরে যাই। ভেতরে বলতে এখানে তো পাকাই এটা। এটা পাকা বটে, ওইগুলা মাটির বটে। এই যে তুলবে। পাট, এটাও মাটি দিয়েই পুরো বানানো। খাওয়া হচ্ছে এখানে, খাওয়া দাওয়া করছে। হ্যাঁ এখানে খাওয়া দাওয়া হচ্ছে। কি খাওয়া হচ্ছে? ডাল ভাত? এটা ডুমুর মনে হয় না? ও ডুমুর দিয়ে ডুমুর ফুল ভাজা? ডুমুর ফুল না ফল। হ্যাঁ ডুমুর ফল। প্রচুর পাওয়া যায় ডুমুর। আচ্ছা আচ্ছা এখানে ডুমুর শাক বলতে আর পোস্ত, পোস্ত মনে হয়। ও হ্যাঁ ওটাই তো প্রচুর দাম। ভাবরা ভাজা। ভাবরা ভাজা, এবারকার ভাবরা ভাজাটা দেখা হলো, খাওয়া হলো না। দেখেনি এরকম কোনোদিন। আমরা এই ঘরের ভেতরে যেটা পাকাটা ইয়ের সিমেন্টের। ও আমি একটু যাবো ভেতরে। ও মা দাঁড়াও আমি জুতোটা খুলে যাই একটু। এই যে আমি মানে এক্সাইটমেন্ট না, আর এটা রাখতে পারলাম না, আমি ঘরে ওনাদের পারমিশন নিয়ে ঢুকেই পড়লাম। এই হচ্ছে মাটির তাক, রান্নাঘর। হ্যাঁ এই গ্যাসে রান্না হয়, গ্যাসেও হয় রান্না। এগুলো সব মাটির না? নিচটা দেখে তো পাকা ফ্লোরের মতনই মনে হচ্ছে। ও নিচটা পাকা সিমেন্টের। আচ্ছা আচ্ছা আর উপরটা হচ্ছে টালি দেওয়া, ওপরে টিনটা টালি দেওয়া। আর এই ঠান্ডা থাকে না ঘর? ফ্যান তো দরকার হয় না, তাও আছে ফ্যান।
গরমের সময় দরকার হয়। এখন ঠান্ডায় দরকার হবে না। এই যে সেই শিকল, এই ঘরগুলো 20 বছর 30 বছরের পুরনো না ঘরগুলো? এইটাও হ্যাঁ নিজেরা বানিয়েছে, নিজে তৈরি করেছে। কিলে এই হচ্ছে তুলসী বেদি, এটাও মাটি দিয়ে পুরো নিজেদেরই বানানো। আর আচ্ছা এই যে আরো আর এই যে আমাদের বাড়ি আছে টুকটাক করে কাজ করা হয় কেন? আপনারা এমনি কৃষি কাজ করেন? আমরা এই লেবার খাটি। আচ্ছা লেবার। শোনো আমাদের জায়গা অত কোনো নাই কিছু সম্পত্তি বুঝলি। আচ্ছা তো এইটা আনএক্সপেক্টেড ছিল। এই পুরুলিয়া ঘোরা পিঙ্কির বাড়ি যেসব জায়গায় গেছি বিখ্যাত বিখ্যাত জায়গা সব, কিন্তু এই যে এখানে এসে পরিবেশে এসে এনাদের সবার সাথে এরকম ভাবে গল্প করা, মানে সঙ্গে ঘরে ঢুকে দেখা, এরা যে দেখতে পারবো ওনারা যে পারমিশনটা দিলেন এটার জন্যই মানে কি বলবো আমার খুব ভালো লাগলো। ভালো করে তুলুন। হ্যাঁ প্রীতমদা ফোন করছে, আপনার কে হয়? এ দাদা ফোন করছে, দাদা চলো চলো। ঠিক আছে, ভীষণ ভালো লাগলো এখানটাতে। প্রীতম বারবার ফোন করছে, কথা বলতে পারছি না, আমাদেরও ভীষণ ভালো লাগলো। হ্যাঁ এখানে এসে ঘুরলাম, আপনাদের সাথে দেখা হলো, এবার মনে হলো আশাটা সার্থক, এখানে এই যাওয়ার দিনের এই প্রাপ্তি হলো একটা। ওরা কোনোদিন দেখ তো এই আমরা এখন বেরিয়ে গেলাম, টাটা টাটা। সত্যি কথা, প্রীতম তো আসলোই না, এখান থেকে সমানে ফোন করে যাচ্ছে আর আমরা এখান থেকে ভিডিও করলাম। এখানে রাস্তার মধ্যেও কি সুন্দর আলপনা দেওয়া। তো দেরি হয়ে যাচ্ছে এয়ারপোর্টের জন্য, এরপরে ফ্লাইট না পেলে পরে কপালে দুঃখ।